প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা কচি কুমড়া দিয়ে কচি মাছ অর্থাৎ দেশি ছোট মাছের ঝোল রান্না করব। ভিডিওটি অত্যন্ত সুন্দর হবে, তাই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা দেশি ছোট মাছগুলো সুন্দর মতো কেটে নিয়েছি। এখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, চান্দা মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, তারপরে থুরগা মাছ, চাপিলা মাছ, আরও অনেক প্রজাতির মাছ রয়েছে। আমরা মাছগুলোকে প্রথমে হলুদ আর লবণ দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। বন্ধুরা, দেশি মাছ এগুলো অনেক মজা হবে। দেশি মাছ এখন বেশি একটা পাওয়া যায় না। দেখেন দেশি মাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আমরা এগুলো ভালো মতো মাখিয়ে নিচ্ছি যাতে হলুদ এবং লবণটা মাছের ভিতরে ভালো মতো মিশে যায়। এখন আমরা কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে মাছগুলোকে আমরা ভেজে নিচ্ছি। বন্ধুরা, একটু একবারে কড়া করে ভাজবো না, মিডিয়াম করে ভেজে নেব মাছগুলোকে আমরা সুন্দর মতো ভেজে নিচ্ছি। এই দেখেন বন্ধুরা, মাছগুলোকে আমরা একটু এদিক ওদিক ফিরিয়ে দেব, মাছগুলো যাতে পুড়ে না যায়। মাছগুলো ভাজা হচ্ছে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এখন আবার পেঁয়াজ এবং তেল দিয়ে আমরা একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমরা একটু বাদামি করে ভেজে নেব পেঁয়াজ। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এখন আমরা কুমড়োগুলো দিয়ে দিলাম। কাঁচা একটা আমরা কচি একটা কুমড়ো এনেছিলাম, ওই কুমড়োটা আমরা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে আমরা একটু কষাচ্ছি। লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি, লবণ হলুদ এবং পেঁয়াজ দিয়ে আমরা একটু কষিয়ে নিচ্ছি, একটু ঢেকে দিলাম। বন্ধুরা, আমাদের দেখেন মাছটা আমাদের ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর আমাদের দেশি ছোট মাছগুলো, কত সুন্দর মাছ। এখন আমরা একটু ঢেকে দিয়েছিলাম, কুমড়োটা একটু নরম হয়েছে। দেখেন এই যে আমরা একটু উঠে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যতটুকু আমরা ঝোল রাখতে চাই ততটুকু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমরা আবার মশলার সাথে মিশিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। আবার একটু উঠিয়ে দেখি কি কন্ডিশন, আস্তে আস্তে এটা নরম হয়ে গেছে। এই যে দেখেন আমাদের এখন আবার আমরা উঠিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমাদের দেশি ছোট মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেশি ছোট মাছ যারা খান তারা জানেন কত সুন্দর, মানে কত মজা লাগে সেটা আপনারা বুঝেন, কিন্তু হাইব্রিড মাছে সেই স্বাদ থাকে না। বন্ধুরা, আমাদের হয়ে গেছে, না হয় না বন্ধুরা, আমরা বাগার দিব। এখন বাগার দেওয়ার জন্য আমরা উঠাইলাম, কড়াইটা থেকে নামাইলাম। এখন আমরা রাঁধুনি দিয়েছি। বন্ধুরা, রাঁধুনি তেলের মধ্যে রাঁধুনি দিয়ে ফোড়ন দেবো, বা বাগার বা ফোড়ন যে যেটা বলেন আর কি, বাগার ফোড়ন, আবার অনেকে বলে সোমবার। এই যে দেখেন এখন আমরা দিয়ে দিচ্ছি এটা, তরকারিটা আবার দিয়ে দিলাম, আমরা সোমবার দিচ্ছি। এই যে এখন সোমবার দেওয়ার 2-1 মিনিটের পরেই আবার নামাই ফেলতে হয়, কারণ এটা একবার শেষের দিকে দিতে হয়। জিরা দিয়ে, তেজপাতা দিয়ে, তারপরে রাঁধুনি দিয়ে, বিভিন্ন যে যেটা দিয়ে দিতে চায়, মরিচ দিয়ে, শুকনো মরিচ দিয়ে বিভিন্নভাবে দিতে পারে। বন্ধুরা, আমরা এখন পরীক্ষা করে দেখছি আমাদের লবণ আর হলুদ ঠিক আছে কিনা। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। এখন আমরা নামিয়ে ফেলতেছি আমাদের কচি কুমড়া দেশি মাছ দিয়ে ঝোল, নামিয়ে ফেলতেছি। আমাদের হয়ে গেছে। বন্ধুরা, দেখেন কত সুন্দর আমাদের দেশি মাছের ঝোল কুমড়ো দিয়ে। সব ধরনের দেশি মাছ আছে, ছোট যে দেশি মাছগুলো সেগুলো আমরা দিয়ে রান্না করেছি। দেখেন কত সুন্দর কালার। আপনারা অবশ্যই আমাদের মতো সে ছোট মাছ সংগ্রহ করে বিভিন্ন সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। বন্ধুরা, অনেক মজা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।